সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সামনের কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং ক্যান্ডেলটি কিন্তু আমাদের ৬,৩৪৫ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে আমাদের দিনটি পার করেছে এবং বিগত দিনের যে আমাদের ভলিউমের যে রেট একটি ভলিউম পেয়েছিল সেখান থেকে রিকভারি করে ভলিউমটি গ্রিন হলেও লেনদেনের পরিমাণটি কিন্তু বিগত দিনের থেকে আজকে কম হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩৩২ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৬,৩৪৯ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৩০ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৩৪৫ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট রয়েছে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১৩ পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের দিনের প্রথম ভাগ থেকে দিনের আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে সেল প্রেশারের ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল এবং পরবর্তীতে আবার বাই প্রেশারে কিন্তু আমাদের বাজারটি আপ ট্রেন্ড করেছে এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমাদের বাজারটি পার করেছে। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারের দিনটিতে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে লাফার্জসোলসিম, নাভানা ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, একমি ল্যাব, সিভিও পেট্রোকেমিক্যাল, ইএইচএল ইন্ট্রাকো এবং সোনালী লাইফ। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক, সিপার্ল, বাটাসু, বাজার পেইন্ট, পাইনিয়র ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, NHFIL এবং ঢাকা ইন্স্যুরেন্স। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০৫ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ক্যান্ডেলটি প্রথম সাপোর্ট লাইন এবং প্রথম রেজিস্ট্যান্স লাইনের কিন্তু মাঝামাঝিতে অবস্থান করছে এবং ৬,৩৪৫ পয়েন্টে বর্তমানে কিন্তু অবস্থান করছে। বিগত দিনে আমাদের ক্যান্ডেলটি কিন্তু আপ ট্রেন্ড করেছিল ৬,৩৫০ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছিল, তো এটিকে কিন্তু আজকে ব্রেক করতে পারেনি। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বিগত দিনের যে আমাদের ডাউন ট্রেন্ডের একটি লক্ষ্য করেছিলাম সেখান থেকে কিন্তু রিকভারি করে আজকে কিছুটা আপ ট্রেন্ড করেছে এবং আরএসআইটি বর্তমানে ৭৫ পয়েন্ট অবস্থান করছে। তো বিগত দিনে কিন্তু আমাদের আরএসআই ৭৬ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল, তো বর্তমানে ৭৫ পয়েন্টে অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি এখন MACD ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বিগত দিনে যে ডাউন ট্রেন্ডের র্যালি সেটিকে রিকভারি করে কিন্তু ধীরে ধীরে আমাদের হিস্টোগ্রামের ভলিউমটি আপ ট্রেন্ড করছে এবং বিগত দিনে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত 2 দিনের কিন্তু হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু সমান রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমরা আজকে যে হিস্টোগ্রামের ভলিউমটি পেয়েছি এটি একটি পজিটিভ ভলিউম পেয়েছে এবং এখান থেকে কিন্তু ইনক্রিজমেন্টটি বিগত দিনের থেকে অনেক বেশি হয়েছে আজকে বাজারে। আরএসআই এবং MACD ক্রস ওভার ইন্ডিকেটরগুলো কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি বিগত দিনে ৬,৩৫১ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল, সেখান থেকে কিন্তু আমাদের বাজারটি বাধা পেয়ে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো পরপর 2 দিনই কিন্তু আমাদের ৬,৩৫১ পয়েন্টের যে এই যে এখানে একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করেছি এখানে কিন্তু বাধা পেয়ে তারপরে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল বিগত দিনে এবং আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি আপ ট্রেন্ডমুখী ছিল এবং এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড হয়ে আমাদের ৬,৩৪৯ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড
ট্রেন্ড করেছিল সেখান থেকে কিছুটা আবার নিচে চলে এসেছে এবং ৬,৩৪৫ পয়েন্টের কাছে কিন্তু আমাদের মার্কেটটি ক্লোজ করেছে। তো আগামীকালকে আমরা যারা বিনিয়োগ করব অবশ্যই ভালোভাবে মার্কেটের মুভমেন্টটি দেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিব। যেহেতু আমাদের ক্যান্ডেলটি বিগত 2 দিন কিন্তু আপ ট্রেন্ড করেছিল, এখানে একটি বাধা পেয়ে তারপরে কিন্তু নিচে চলে এসেছে। তো অবশ্যই আমরা বিনিয়োগের আগে ভালোভাবে মার্কেটটি ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেব এবং দিনের মধ্যভাগ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি। তো যেহেতু আমাদের ইন্ডিকেটরগুলো পজিটিভ সিগন্যালে রয়েছে এবং আরএসআইটি আপট্রেন্ডমুখী, এমএসিডি ক্রসওভারটিও কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে এবং এখান থেকে কিন্তু ক্রসওভার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সেখানে কিন্তু আমাদের ইন্ডিকেটরগুলো ভালো অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলের অবস্থান দেখলেও আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলের অবস্থানটিও ভালো রয়েছে। তো আশা করছি আগামীকালকের বাজারটিতে একটি আপট্রেন্ডমুখী একটি বাজার দেখব। তো ৬,৩৪৫ পয়েন্টের যে এখানে বর্তমানে অবস্থান করছে এখান থেকে কিন্তু আমাদের আশা করব যে ৬,৩৫১ পয়েন্টের যে এই যে বর্তমানে একটি সংক্ষিপ্ত রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করেছে, এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেক করে তারপরে কিন্তু আবার আপট্রেন্ডে যাবে এবং এটিকেও কিন্তু আমাদের ৬,৩৫১ পয়েন্টের এই যে রেজিস্ট্যান্স লাইনটিকে বর্তমানে ক্রিয়েট করেছিল এটিকেও ব্রেক আউট করে তারপরে কিন্তু একটি ভালো একটি বাজার আমরা লক্ষ্য করতে পারবো। সো আগামীকালকের দিনটিতে আশা করছি ভালো একটি বাজার যাবে এবং এখান থেকে কিন্তু আপস এবং ডাউনের মাধ্যমে মিশ্র প্রতীকের মাধ্যমে কিন্তু বাজারটি যাবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।